এবারে আইপিএলে পার্পল ক্যাপটা মুস্তাফিজুর রহমানের ছিল সেই প্রথম ম্যাচ থেকেই। মাঝখানে একটা ম্যাচ তিনি মিস করলেন বাংলাদেশে ফিরে আসার কারণে, তাতে করে পার্পল ক্যাপটাও তার হাতছাড়া কিংবা মাথাছাড়াও হয়ে গেল। এরপরে যখন আবার ফেরত গেলেন আইপিএলে, প্রথম সুযোগেই কিন্তু পার্পল ক্যাপটা পুনরুদ্ধার করলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লাস্ট ম্যাচে 2 উইকেট নিয়ে পার্পল ক্যাপ উইকেট মানে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন সতীর্থ রবীন্দ্র জাদেজা, তার মাথায় পার্পল ক্যাপ পরিয়ে দিল। কিন্তু পরের ম্যাচটা যখন খেলতে নামছেন মুস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রোববার, তখন কিন্তু মুস্তাফিজের মাথায় আর পার্পল ক্যাপ থাকবে না, সেটা আবারও বেদখল হয়ে গিয়েছে। প্রথমে মুস্তাফিজের কাছ থেকে সেটা নিয়ে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচের যারা প্রতিপক্ষ, তাদের পেস বোলার জাসপ্রীত বুমরা, 10 উইকেট তার হয়েছে, এবং তারপরে তাকেও টপকে গিয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। আমি যখন এই ভিডিওটা করছি তখন মুস্তাফিজের সাথে এই দুজনে এগিয়েছিলেন, আরও কেউ মুস্তাফিজের ম্যাচ মাঠে গড়াতে তাকে ছাড়িয়ে যেতে যাওয়ার সেই সম্ভাবনার জায়গাটা রয়েছে। এখন রোববারের ম্যাচ যখন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামবেন মুস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, তখন পার্পল ক্যাপ পুনরুদ্ধারটা একটা উদ্দেশ্য তো বটেই, আর সেটাই একমাত্র উদ্দেশ্য নয়। মুস্তাফিজের সামনে আরো বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়েছে এই ম্যাচটার আগে। সেই চ্যালেঞ্জগুলো আসলে কি কি, এবং মুস্তাফিজকে আসলে পার্পল ক্যাপটা পুনরুদ্ধার করতে পারবেন কিনা, চলুন সেটা নিয়ে আলোচনাটা করি। একটা চ্যালেঞ্জের কথা বলতে পারি, যেটা হচ্ছে গিয়ে প্রতি ম্যাচের আগেই মনে হয় যে মুস্তাফিজ একাদশে থাকবেন কিনা। এখন একাদশে থাকবেন কিনা এই আলোচনাটা একটু স্তীমিত হয়ে এসেছে বটে, কিন্তু মনে রাখতে হবে এই ম্যাচটা হবে আবার গিয়ে চেন্নাইয়ের অ্যাওয়েতে, নিজেদের মাঠে নয়। মুম্বাইয়ের মাঠ এই ওয়াংখেড়েতে হবে, এবং অ্যাওয়েতে কিন্তু এখন পর্যন্ত মুস্তাফিজ যে একটা ম্যাচ খেলেছেন দিল্লির বিপক্ষে, সেই ম্যাচটাতে তার পারফরমেন্স ভালো ছিল না। 4 ওভার বোলিং করে সেদিন তিনি 47 রান দিয়ে দিয়েছিলেন, একটা মাত্র উইকেট পেয়েছিলেন। ইনফ্যাক্ট যে 4টা ম্যাচে বোলিং করেছেন মুস্তাফিজ, তার মধ্যে ওই ম্যাচে মুস্তাফিজকে সবচেয়ে বিবর্ণ লেগেছে। ফলে অ্যাওয়েতে যে আরেকটা ম্যাচ, সেই ম্যাচে মুস্তাফিজকে একাদশে রাখা হবে কিনা এরকম একটা মৃদু সংশয় রয়েছে। সংশয়টা খুব বড় না, কারণ আমার কাছে মনে হয় মুস্তাফিজ শেষ পর্যন্ত খেলবেন। কিন্তু চ্যালেঞ্জের যে জায়গাটা সেটা হচ্ছে মুস্তাফিজ কি অ্যাওয়েতেও আসলে জ্বলে উঠতে পারবেন কিনা, হোমে যেভাবে জ্বলে উঠেছেন, চেন্নাইয়ের হোম চিপকে যেভাবে তিনি জ্বলে উঠেছেন। এখন এইটা তার জন্য মুস্তাফিজের জন্য গুরুত্বপূর্ণ, চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। চেন্নাই কিন্তু এবারের আইপিএলে তারা 5টা ম্যাচ খেলেছে, তার মধ্যে তারা 3টা ম্যাচ জিতেছে। নিজেদের মাঠে যে 3টা ম্যাচ খেলেছে সেই 3টাতেই যারা জিতেছে, অ্যাওয়েতে যে 2টো ম্যাচ খেলেছে সেই 2টো ম্যাচেই তারা হেরেছে। ফলে এইখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটা কিন্তু ওই অর্থে গুরুত্বপূর্ণ। মুস্তাফিজের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি তিনি এই ম্যাচটাতেও একাদশে থাকেন বা দ্বাদশে থাকেন, মানে ওই যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি নামেন, যদি খেলেন আর কি, তাহলে যদি তিনি পারফর্ম করতে না পারেন, এমনও হতে পারে ভবিষ্যতে হয়তো টিম কম্বিনেশন বা এই যে অ্যাওয়েতে মানে মাঠের কথা বিবেচনা করে মুস্তাফিজকে অ্যাওয়ে ম্যাচগুলোতে আর খেলানো নাও হতে পারে। মানে সেই আশঙ্কার জায়গাটাও রয়েছে, যতই তিনি এখন সর্বোচ্চ উইকেট শিকারীর এই তালিকার উপরের দিকেই থাকুন না কেন। ফলে মুস্তাফিজের জন্য শুধু পার্পল ক্যাপ পুনরুদ্ধার না, অ্যাওয়েতেও যে তার পারফরমেন্স ভালো হতে পারে সেইটা করে দেখানোর একটা চ্যালেঞ্জ রয়েছে। আর এই ম্যাচটার কথা একটু চিন্তা করে দেখুন, ম্যাচটা হচ্ছে কাদের বিপক্ষে, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এইটাকে বলা হচ্ছে আইপিএল এর এল ক্লাসিকো। বেশ কয়েক বছর ধরে তারা এইভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে, এবং সেটা হবে না কেন। আইপিএলে সবচেয়ে সফল দুটো দল কিন্তু এই দুটো দলই, সর্বোচ্চ 5বার করে শিরোপা তারা জিতেছে। এবং হচ্ছে গিয়ে এইবারে যে পরিবর্তনটা, সেটা হচ্ছে গিয়ে দুটো দলে ক্যাপ্টেন হিসেবে সবাই দেখে অভ্যস্ত মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাকে, এই দুজনের একজনও কিন্তু টস করতে নামবেন না। ঋতুরাজ গায়কোয়াড় এবং হার্দিক পান্ডিয়া টস করতে নামবেন, ক্যাপ্টেন কিন্তু হয়েছে। এবার আইপিএল যেটা বললাম যে চেন্নাই সুপার কিংস তারা প্রথম 2 ম্যাচ ঘরে জিতেছিল, পরের 2 ম্যাচ হেরেছে, লাস্ট ম্যাচ আবার কলকাতা নাইট রাইডার্সকে তারা হারিয়েছে, যারা আবার টুর্নামেন্টের প্রথম 3টা ম্যাচে জিতেছিল। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রথম 3টা ম্যাচ হেরে তারা ভীষণ চাপে ছিল, স্পেশালি তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। কিন্তু শেষ 2টো ম্যাচে কিন্তু দলটা আবার জিতে তারা আবার কক্ষপথে ফিরে এসেছে, এবং এই জায়গাটা থেকে তারা নিশ্চিতভাবেই ঘরের মাঠে তারা এই জয়ের ধারাটা অব্যাহত রাখতে চাইবে। মুস্তাফিজের যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে গিয়ে, একটা তো হচ্ছে গিয়ে একাদশে থাকার কথা বললাম, এবং অ্যাওয়েতে যখন খেলা সেই পারফর্ম করাটা। আর আরেকটা যে আরো কিছু ব্যাপার তার রয়েছে, যেমন ধরেন আইপিএলে তার, আমি দেখছিলাম যে আইপিএলে তার স্ট্যাট দেখলাম, সেই যে প্রথম মৌসুমটা, যেটা সবাই বলা করছে যে সেই মুস্তাফিজ ফেরত এসেছেন কিনা, ফার্স্ট সিজনে 2016তে যে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে গেলেছিলেন, 16 ম্যাচে 17টা উইকেট পেয়েছিলেন। তারপরে আরেকটা সিজনে মুস্তাফিজ 14 উইকেট পেয়েছিলেন। উইকেট সংখ্যার বিবেচনা করলে কিন্তু এইবারই মুস্তাফিজের
থার্ড হাইয়েস্ট উইকেট এক সিজনে আইপিএলে মাত্র 4 ম্যাচ খেলেই তার কিন্তু সেটা হয়ে গিয়েছে। ফলে এইটাকে কি তিনি ওই থার্ড হাইয়েস্ট থেকে সেকেন্ড হাইয়েস্ট বা সর্বোচ্চ উইকেট শিকারে ওই জায়গাটায় নিয়ে যেতে পারবেন কিনা, এইটা একটা চ্যালেঞ্জ। এখন তার মাত্র 9 উইকেট রয়েছে বটে, সেটাকে 14 প্লাস করতে পারেন কিনা বা 17 পেরিয়ে যেতে পারেন কিনা, এই চ্যালেঞ্জটা তার রয়েছে। রয়েছে হচ্ছে গিয়ে সাকিব আল হাসান, আইপিএলে বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার, সব মিলে তিনি 63 উইকেট পেয়েছেন, মুস্তাফিজের উইকেট সংখ্যা 56। সেই সাকিবকেও আসলে 7 উইকেট পেছনে রয়েছেন, সাকিবকে ছাড়িয়ে যেতে পারেন কিনা, কাছাকাছি মানে সেই চ্যালেঞ্জটাও তার থাকবে নিশ্চিতভাবে। আর মুম্বাই ইন্ডিয়ান্স তাদের মানে মুস্তাফিজের জন্য বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে, কারণ মুম্বাইয়ের যেখানে খেলাটা মানে মোয়াঙ্কের স্টেডিয়ামে এই উইকেটটা অনেক বেশি ব্যাটিং বান্ধব এবং মুম্বাইয়ের ব্যাটসম্যানরাও আছে দারুণ ফর্মে। গত 2টা ম্যাচে যে মুম্বাই জিতে টুর্নামেন্টে প্রবলভাবে ফিরে এসেছে, তাতে কিন্তু ব্যাটিং মানে ব্যাটসম্যানরা তাদের জ্বলে উঠেছে। একটা ম্যাচে দিল্লির বিপক্ষে তাদের ব্যাটিং লাইন আপ 234 রান করেছিল, লাস্ট ম্যাচে আবার আরসিবির বিপক্ষে মানে কত 196 না 97 এই রানটা তারা করতে নেমেছে, তারা জিতে গিয়েছে একেবারে 27 বল হাতে রেখে 7 উইকেটে জিতে গেছে। সূর্য কুমার যাদব তিনি বিধ্বংসী ফর্মে ফেরত এসেছেন, অনেকদিন পর খেলতে নেমেই খুব তাড়াতাড়ি ফর্মে লাস্ট ম্যাচে 19 বলে 52 রান একটা ইনিংস খেলেছেন। ফলে এইটাও কিন্তু মুস্তাফিজের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। চ্যালেঞ্জ আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে কি যে মাথিসা পাথিরানা তিনি ইনজুরির কারণে খেলবেন কি খেলবেন না এটা এখনো অনিশ্চিত রয়েছে। একটা হচ্ছে কি খেললে মুস্তাফিজের প্রতিদ্বন্দ্বী, আর না খেললে মুস্তাফিজের একটা এক্সট্রা রেসপন্সিবিলিটির জায়গাটাও কিন্তু নিশ্চিতভাবেই থেকে যায়। তো আমাকে যদি বলেন যে এই ম্যাচটার আগে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস যে এল ক্লাসিকো, আইপিএল এর এল ক্লাসিকোর আগে মুস্তাফিজের সামনে শুধুমাত্র পার্পল ক্যাপ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নয়, সেই চ্যালেঞ্জের জায়গাগুলো কিন্তু তার সামনে আরো বেশ কিছু চ্যালেঞ্জের জায়গাটা আমি আসলে দেখতে পাচ্ছি। এবং 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 লাস্ট বাট নট দ্য লিস্ট, পার্পল ক্যাপটা কি তিনি পুনরুদ্ধার করতে পারবেন কিনা। 9টা উইকেট মুস্তাফিজের রয়েছে, আমি বলছিলাম যে যেটা চাহালের 11 উইকেট এখন পর্যন্ত এটা হাইয়েস্ট, মানে আমি যখন ভিডিও করছি অন্য কেউ যদি তাকে ছাড়িয়ে না যায় তাহলে মুস্তাফিজের 3টা উইকেট লাগবে চাহালকে ছাড়িয়ে যেতে পার্পল ক্যাপটা পুনরুদ্ধার করতে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাদের এই ব্যাটিং লাইন আপের বিপক্ষে 3টা উইকেট নেওয়াটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, কিন্তু আমরা তো ওই আশাটা করতেই পারি। আমরা তো মুস্তাফিজের উপরে সেই পুরনো মুস্তাফিজ ফিরে পাওয়ার আশায় ওই বাজিটা তার উপরে ধরতেই পারি যে হ্যাঁ, এই ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুস্তাফিজ তার পার্পল ক্যাপ ফেরত নিয়ে আসবেন। এবং যেই চ্যালেঞ্জগুলো তার রয়েছে স্পেশালি অ্যাওয়েতে মুস্তাফিজ কতটা ভালো করেন এই যে একটা প্রশ্ন, সেই প্রশ্নটাও তিনি দূর করে দিতে পারবেন বলে আমি অন্তত আশাবাদী। আপনি কি বলবেন?